নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি সর্বপ্রথম ত্রিলোকপূজ্য মহাকারণিক বুদ্ধের চরণতলে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। অনেকা জাতি সংসারাং সান্দা বিসাং অনিবিসাং গাহ কারক গবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনাং গাহ কারক দিট্টসি পুণ্যগিহাং নাকাহাসিম সাব্বাতে পাশকাহ বাগ্গা গাহ কোটাং বিসাংকিতাং বিসংকারাং গাতাং সিতাং তানাহাং কায়ামা জাগাম। ভগবান মহাকারণিক বুদ্ধ গয়ায় বোধিধর্ম মূলে সর্বজ্ঞতা লাভ করে তিনি পীতিসরে তিনি এই গাথায় বাসন করেছেন। পরবর্তীতে তার অন্যতম সেবক আনন্দস্থবির যখন জিজ্ঞেস করেছিলেন তখনই পুনরায় এই গাথা বাসন করেছেন। ধর্মপদের জরাবর্গের 153 এবং 54 নম্বর গাথায় ভগবান বুদ্ধ বাসন করেছেন অনেকা জাতি সংসারাং। যথাযথ জ্ঞানের অভাবে সংসারবতে আমি অনেকবার শত সহস্রবার জন্মগ্রহণ করেছি। সান্দা বিসাং আনিবিসাং, সংসারের সন্ধানে জন্মাজন্মান্তর বিচরণ করেছি, খুঁজে পাইনি। গাহকারকং গাবে শান্ত, আমি নির্মাণাধীন তৃষ্ণাকে খুঁজেছি, যে তৃষ্ণা এ দেহ নির্মাণ করেন, জীবনের গৃহ নির্মাণ করেন, সে তৃষ্ণাকে খুঁজেছি। দুঃখা জাতি পুনঃপুনাং, পুনঃ পুনঃ জন্মগ্রহণ করা এটা অত্যন্ত দুঃখজনক। যেহেতু জন্ম জরা ব্যাধি মরণামিশ্রিত এই জন্ম, তাই পৃথিবীর মধ্যে বারবার জন্মগ্রহণ করা এটা অত্যন্ত দুঃখদায়ক। ভগবান বুদ্ধ বলছেন গাহকারক দিট্টসি, বুদ্ধ বলছেন এখানে আমি এই গৃহকারক তোমার সন্ধান লাভ করেছি। পুণ্যাগিহাং নাকাহাসি, পুনরায় তুমি আমার গৃহ নির্মাণ করতে পারবে না। সাব্বাতে পাশকা বাগ্গা, তোমার সকল প্রকার পাশক আমি ভঙ্গ করেছি। তোমার কৃত সকল প্রকার ক্লেশ আমি ভঙ্গ করেছি, ধ্বংস করেছি। বুদ্ধ বলেছেন গাহা কোটাং বিসংকিতাং, অর্থাৎ আমার গৃহকূট বিদন্ন হয়েছে। তোমার দ্বারা কৃত এ দেহের অবিদ্যার যে গৃহছোড়া আমি সেটা সমূলে ধ্বংস করেছি। বিসংকারাং গাতাং সিদ্ধাং, আমার সকল প্রকার সংস্কার ছিন্ন হয়েছে। আলম্বনকরণ বসে আমি নির্বাণে গত হয়েছি, নির্বাণে গমন করেছি, নির্বাণে অনুপ্রবিষ্ট হয়েছি। তানাহাং কায়ামাজ্জাগা, আমার সকল প্রকার তৃষ্ণা ক্ষয় করেছি। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা ক্ষয় করে তৃষ্ণাক্ষয় নামক আমি নির্বাণ উপলব্ধি করতে সক্ষম হয়েছি। এতেনা সচ্ছাবাজ্যেনা হতুতে জয় মঙ্গলাং, এই সত্তর বাক্যের দ্বারা সকলে জয় মঙ্গল হোক। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।